রাশিদ, ওইটা রুমিতার আব্বা আসছে। পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। দুজনকেই ধরে লকাবে ভরে কোর্টে চালান করে দেব, আর সাথে এই গ্রামের মডলকেও। তাহলে আমি জানবো আমার ছেলে গেছে। হ্যাঁ রুমিতা, আমি সত্যি বলছি। আই লাভ ইউ রুমিতা। আই লাভ ইউ টু রাশিদ। এই রুমিতা, এত রাত্রে তুই কার সঙ্গে কথা বলছিস? এই আকাশ, এই জমিতে খুঁটি পুঁতা বন্ধ কর বলছি। থানার বড় বাবু বলে দিচ্ছে, যতদিন না এই জমির মীমাংসা হবে ততক্ষণ এই জমিতে কেউ বেড়া দিতে পারবে না। আমার জমিতে আমি বেড়া দিব, তুই যা পারিস করলিস। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু শেষবার মতন বলছি, তোরা এই জমি থেকে সরে যা, নাহলে কেউ বেঁচে বাড়ি ফিরতে পারবি নি। এত বড় কথা? এই তোরা দাঁড়িয়ে দেখছে কি? মেয়েরই সব কথার হাত পা ভেঙে দে। শুনেন স্যার, এখানে আমার কোনো দোষ নাই। ওই আকাশী আগে আমার জমিতে খুঁটি পুঁততে এসেছিল, তার লাগি ঝামেলাটা লেগেছে। এই তোর দোষ নাই বললে আমি মেনে নিব? তুই তো তোর দল বল লেসি আমার এই লেচিলকে মেরি মাথা ফাঁজি দিয়েছিস। তোর লেঠেলের একা মাথা ফেটেছে নাকি? তোর লোক তো আমার লোককে মেরে হাত পা ভেঙে দিচ্ছে। তুই লোকলি মারতে আসবি আর আমি তোকে ছেড়ে দিব? আমি কি হাতে চুরি করে বাস করি নাকি রে? হ্যাঁ, মুখ সামলে কথা বল আকাশ, নাহলে তো জিপ টেনে ছিঁড়ে ফেলবো। শুনেন, আমি আপনাদের দুজনকেই বলছি, আজকের পর থেকে আপনারা যদি আপনাদের ঝামেলা নিয়ে আমার থানায় আসেন, তাহলে কিন্তু আমি কাউকেই ছেড়ে কথা বলবো না। দুজনকেই ধরে লকাবে ভরে কোর্টে চালান করে দেব, আর সাথে এই গ্রামের মডলকেও। স্যার, আমার কি দোষ? আমি তো আদে দুজনের মাঝখানে আটকে পড়ে গেছি, আমাকে তো কিছু বলতেই দিছে না। আপনার দোষ নাই বললে আমি মেনে নিব? ডেলি ডেলি এরা ঝামেলা করবে, আর আপনি মডল হয়ে মীমাংসা না করে এদেরকে নিয়ে আমার কাছে চলে আসবেন, তাহলে আপনি কিসের মডল? সত্যি করে বলেন তো, আপনি কি এই গ্রামে গরু ছাগলের মীমাংসা করেন? না মানে স্যার, আমি গরু ছাগলের মীমাংসা করি, আবার মানুষেরও মীমাংসা করি। কিন্তু স্যার, এদের কেসটা একটু জটিল, এদের মীমাংসা করতে পারিনি বলেই তো আপনার কাছে বারবার আসি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, যান আপনারা, না হলে সব কটাকে ধরে লকাবে পুরে দেব। রাশিদ, আমাদের কলেজ তো প্রায় শেষ হয়ে আসলো, আর কদিন বাদ দিয়ে রেজাল্টের পরেই গ্রামে চলে যেতে হবে। এতদিন বাড়ি ছেড়ে হোস্টেলে থাকলি, তাও একটা মেয়ে পটাতে পারলি না। ভাই, তুই কি করে খাবি? প্রেম যে করব, তো সে মেয়েকে তো মনে ধরা চাই। কি করে বুঝবো যে কার সঙ্গে আমার প্রেম হবে? শোন, প্রেমটা কবিতার মতন। যার সাথে তোর প্রেম হবে, তার চোখের দিকে তাকালে মনে হবে ওই চোখের গভীরতায় হারিয়ে যায়। তার চুলের দিকে তাকালে মনে হবে কালো মেঘের ভেলায় ভেসে যায়। আর সে যখন তোর সামনে দিয়ে যাবে, তখন বুকের ভিতরটা ধড়াক ধড়াক করবে। তখন বুঝবি এই সেই মেয়ে যার জন্য তোর মনটা অপেক্ষা করেছে।
কিরে ঠেলা মেরে ফেলে দিলি কেন? এ রাশিদ, কোথায় যাচ্ছিস? থাম থাম থাম, আমি আসছি। কি ব্যাপার, ছেলেটা আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? তাহলে কি ও আমার প্রেমে পড়ে গেল? পড়লে পড়ুক, ছেলেটা তো দেখতে খারাপ না। বাহ, মেয়েটা তো খুব সুন্দর দেখতে, আবার হাসিটাও খুব মিষ্টি। কিন্তু ও আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? তাহলে কি ও আমার প্রেমে পড়ে গেল? একবার নামটা জিজ্ঞাসা করে দেখবো বলে কি না। কিন্তু যদি ইগনোর করে? প্রেম না করলেও ফ্রেন্ডশিপটা তো করা যায়, একবার কি ট্রাই করে দেখবো? হাই। আমি রাশিদ। আমি রুমিতা, ওমেন্স কলেজে পড়ি। আমি সিটি কলেজে পড়ি। তুমি কোথায় যাচ্ছো? আসলে আমি কলেজ থেকে হোস্টেলে যাচ্ছি। রাশিদ, তুমি মন খারাপ করছো কেন? ফাইনাল রেজাল্টের পর তো বাড়ি ফিরে যেতেই হবে। তাই বলে তো আর আমি তোমার মন থেকে চলে যাচ্ছি না। কিন্তু রুমিতা, তুমি চলে গেলে তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো তো? রাশিদ, কষ্ট পাচ্ছ কেন? দরকার হয় যখন তোমার মন খারাপ করবে, তুমি আমার গ্রামে আমার সঙ্গে দেখা করতে চলে আসবে, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, তাহলে তোমার গ্রামের নামটা যেন কি? আমার বাড়ি নওদা থানার রায়পুর গ্রামে। কি বললে? রায়পুর? তুমি চেনো নাকি? হ্যাঁ, ওই গ্রামেই তো আমার বাড়ি। ও তাই? রুমিতা, তাহলে কোনো অসুবিধা নেই, আমরা রোজ দেখা করব, ঠিক আছে? ওকে রাশিদ, তাহলে আমরা কলেজ শেষ করে একসঙ্গে বাড়ি যাব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে নাও খাবারগুলো এবার শেষ করো। শালা কি বন্ধু গইয়া, নিজেরা ভালো মন্দ খাচ্ছে আর আমাকে কুকুর খেয়ে ছুরি দেওয়ার মতন খাবার ছুড়ে দিচ্ছে। শালা নিজের বন্ধুকে ভুলে যাচ্ছে, বিয়ের পর শালা তো আমার নামটাই ভুলে যাবে। যাক, জীবনে তো একটা প্রেম করতে পারলাম না, মন খারাপ করে আর লাভ নাই। কি ব্যাপার রাজিবুল, এই আলমগীর কেলো এখানে কি করতে এসছে? বাবু, ওর মেয়েও তো আজ কলেজ শেষ করে বাড়ি আসছে, তার লেগে মনে হয় দাঁড়িয়ে আছে। কালু, এই আকাশ এখানে কি করছে? কেন আপনি জানেন না? ওর ছেলে রাশিদ তো আজ কলেজে পড়াশোনা শেষ করে বাড়ি আসছে, ওর লেগে মনে হয় দাঁড়িয়ে আছে। কিরে মা, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না আব্বু। চল মা। আই বাপ আই, আমার বুকে আই। আরে শহরে কি তো তুই একদম পাতলা হয়ে গেছিস রে বাপ, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি নাকি? আসলে আব্বা, গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা ছিল তো, তাই টেনশনে এরকম হয়ে গেছি। ঠিক আছে, চ বাড়ি গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করবি। আরে সুরজ। রাশিদ, এটা কে? আব্বা, এ আমার কলেজের বন্ধু সুরজ, এর বেলডাঙ্গাই বাড়ি।
পরীক্ষা শেষ হয়ে গেল তো, তাই আমাদের বাড়িতে কিছুদিন বেড়াতে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস রে বাপ। আসো বাপ, আসো। মা, মা, মা। বাপ তুই চলে এসেছিস? বাপ তুই কি শহরে ঠিক মতো খাওয়া দাওয়া করতেকনি? তোর শরীরটা তো একবারে হেরে গেছে। না গো মা, আমি ঠিকই খাওয়া দাওয়া করেছি। আসলে তুমি অনেকদিন পরে আমাকে দেখছো তো, তাই এরকম মনে হচ্ছে। বাপ এই ছেলেটা কি? এটা আমার বন্ধু, কদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও আচ্ছা আচ্ছা। জানো আব্বু, আমাদের পাড়ার আকাশ চাচার ছেলে রাশিদ আমাদের কলেজের পাশে সিটি কলেজে পড়তো। আমরা তো দুজনে বাসে একসঙ্গেই আসলাম। খবরদার রুমিতা, ওই রাশিদের নাম তুই মুখে আনবি নি। ও আমার শত্রুর ছেলে। আজকের পর থেকে তোকে জানে আমি ওর সঙ্গে মিলামেশা করতে না দেখি। কেন আব্বা, কি হয়েছে যে আমি রুমিতার সঙ্গে কথা বলতে পারবো না? ওই আলমগিরি আমার কিনা জমি জাল দলিল বানিয়ে আবার কিনেছে। দেখো আব্বু, রাশিদের আব্বু দোষ করলেও এতে রাশিদের তো কোনো দোষ নেই। তাহলে তুমি ওর সঙ্গে মিশতে বারণ করছো কেন? এত কথা তোকে আমি ভুলতে পারবো না। তুই রুমিতার সাথে মিশবি না, এটাই আমার শেষ কথা। আর তারপরেও যদি তুই রুমিতার সাথে মিশিস, তাহলে আমি জানবো আমার ছেলে গেছে। এই তুমি কেমন ধরো কথা বলছো? ছেলেটা এক্ষুনি বাড়ি আসলো। বাপ কথাবার্তা পরে বলিস, এখন চা, তোদের লেগে আমি ভাত ফেলেছি। হ্যালো, হ্যালো রুমিতা, আমার একদম ভালো লাগছে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। রাশিদ, সেটা কিভাবে সম্ভব? আব্বু তো তোমার সঙ্গে আমাকে কথা বলতেই বারণ করেছে। আর তার উপর এত রাত্রে আমি তোমার সঙ্গে কি করে দেখা করব? তুমিও সব নিয়ে চিন্তা করো না, তোমার ঘরের দরজাটা একটু খোলা রেখো, আমি এক্ষুনি আসছি। চল। আরে তুই জানা, কেউ আসলে আমি ইশারা দিয়ে দিব। এই সুরজি, এত চিৎকার করছিস কেন? আরে ছাড়, কি বাবা করছিস? আরে কর। আরে আরে পা না, হাত। আরে কি পা হাত, কি বলছিস এসব? আরে হাত। আর তুই নিচে তাকা। আরে আরে সেটা তো আগে বলবি। আরে এতক্ষণ ধরে তো আমি ওইটাই বুঝাতে চাইছি। রাশিদ, তুমি এখানে? আর কোনো কথা না রুমিতা, আব্বাদের মধ্যে যতই শত্রুতা থাকুক, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তুমি সত্যি বলছো রাশিদ? জানো, আমি আব্বুর কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
হ্যাঁ রুমিতা, আমি সত্যি বলছি। আই লাভ ইউ রুমিতা। আই লাভ ইউ টু রাশিদ। এই রুমিতা, এত রাত্রে তুই কার সঙ্গে কথা বলছিস? কই, কার সঙ্গে কথা বলছি না তো, ওই মোবাইলে একটা ভিডিও দেখছিলাম। এত রাত্রি পর্যন্ত জেগে থাকা দরকার নাই, শুয়ে পড়। ঠিক আছে আব্বু। শালা বন্ধুকে হেল্প করতে এসিস, শেষে কিনা কুলির পানিও খেতে হইলো। ছি, তো ইয়ার লেগেই বলে বন্ধু বন্ধু মারে। যা কি আর করবো, বন্ধুকে গাছে তুলে দিয়ে মই লিতে আর পালাতে পারছি নি। ও বাবা গো, হাতটা ব্যথা করছে কোনো। রাশিদ, অনেক হয়েছে, এইবার তুমি চলে যাও, না হলে আব্বু দেখে ফেললে আমাদেরকে একবারে শেষ করে ফেলবে। কি করব বলো, যেতে তো মন চাইছে না। প্লিজ তুমি যাও, আব্বু জানতে পারলে আমাকে একবারে শেষ করে দেবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে যে করেই হোক আমি তোমার সঙ্গে দেখা করব। তাহলে আমি চলে যাচ্ছি। রাশিদ, আমার আব্বু তো আমাদের সম্পর্কটা মেনে নেবে না, তাহলে আমরা এখন কি করব? কি আবার করব? তোমাকে বিয়ে করে এখান থেকে পালিয়ে যাব। পালিয়ে যে যাবে তা কোথায় যাবে? আমাদেরকে কে থাকতে দেবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমরা বিয়ের পর সুরজদের বাড়িতে পালিয়ে যাব। ওরা বিশাল বড় লোক, সুরজের আব্বা মা নিশ্চয়ই আমাদের থাকতে দেবে। কিরে সুরজ, তোরা আমাদের থাকতে দিবি না? শালা বন্দুক রেখে ফায়ার করলি, তাও আবার আমারই ঘাড়ে। কথাই বলে না, ডিম খাবে দারোগা বাবু, খেটি মরবে হাই। আমার অবস্থা সে এখন হাঁসের মতনই হইলো। কিরে সুরজ, চুপ করে আছিস যে? তোর আব্বা মা আমাদেরকে থাকতে দিবে তো? হ্যাঁ হ্যাঁ, দিবে দিবে, আমি ঠিক বুঝি বলবো। রুমিতা, এবার তুমি খুশি তো? হ্যাঁ রাশিদ, আমি অনেক খুশি। এই রাশিদ, ওইটা রুমিতার আব্বা আসছে, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। এই থাম থাম থাম, এই দিক দিয়ে আবার তোর আব্বা আসছে যে। এ তো জলে কুমির আর ডেঙ্গায় বাঘ হয়ে গেল, এবারে কি করবি? তোর মেয়ে আমার ছেলেকে ফাঁসিছে, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে জীবনেও দিব না। এই, আমার মেয়ে তোর ছেলেকে ফাঁসিছে না তোর ছেলে আমার মেয়েকে ফাঁসিছে? তুই কি করে ভাবলি তোর ছেলের বিয়ে আমার মেয়ের সাথে দিব? আমি হলাম এই গ্রামের মরুল, কোথায় আমি তোদের বিচার করব? আর তা না করে তোরা নিজেদের মধ্যে ঝামেলা করছিস। আমি এখানে গরু ছাগলের বিচার করতে এসেছি না মানুষের বিচার করতে এসেছি? কেন মানুষের বিচার করতে এসছেন? তাহলে শোন, আমি সবকিছু বিচার বিবেচনা করে দেখলাম, রাশিদের সাথে রুমিতার বিয়েটা দিতে নেই, তোদের দুই পরিবারের ঝামেলা মিটে যাবে আর আমরাও সুখে শান্তিতে থাকতে পারবো।
অসম্ভব, আমি আপনার এই বিচার মানতে পারবো না। আমিও এই বিচার মানতে পারবো না। ঠিক আছে, আমার সিদ্ধান্ত যখন তোরা মানবি নি, তাহলে সমাজ থেকে তোদের দুই পরিবারকে 10-10 করে 20 লক্ষ টাকা জরিমানা করা হলো। আর যে জমি নিয়ে ঝামেলা, সে জমিও আজ থেকে সমাজের। কি বলো তোমরা? আরে মোড়ল মশাই, আপনি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আমাদের কি একটু ভাবতে দিন। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমাদেরকে একটু সময় দেন। দেখ আলমগীর, দেখ আকাশ, আমরা গ্রামের লোক সবাই জানি যে তোরা একসময় খুব ভালো বন্ধু ছিলি। কিন্তু একটা সামান্য জমির জন্য তোরা কি সারা জীবন শত্রুতাই করবি? মরার পর যতই সম্পত্তি থাক, কেউ কি সংগ্রহ করে নিয়ে যেতে পারে? তাই বলছি, শত্রুতা শেষ করি, তোরা আবার আগেকার মতো এক হয়ে যা, আর রাশিদ আর রুমিতার বিয়েটা দিয়ে দে। ওগো, মোড়ল মশাই তো ঠিকই বলেছে, তুমি আর কতদিন রাত বসে থাকবা? তুমি ওদের বিয়েটা মেনে নাও। ঠিক আছে মোড়ল মশাই, আলমগীরের যদি আপত্তি না থাকে তাহলে আমারও এই বিতার কোনো আপত্তি নাই। মোড়ল মশাই, আমারও কোনো আপত্তি নাই। এই তো বুদ্ধিমানের মতন কথা। শোন, আগামী কালকে ওদের বিয়ে, আর ভোজ ভাতের খরচ সব আমার তরফ থেকে। আর শোন, যে জমির ঝামেলা, সেই জমিটা তোরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিস। যা, এবার তোরা দুই বিয়ে একটু কুলাকুলি কর। অনেকদিন পর এই বড় সমস্যাটার সমাধান তো করতে পারলাম। এবার গ্রামের সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। কি বলেন আপনারা? আমি ভালো মরল না? ওসি সাহেব শুধু শুধু দুর্নাম করছিল। আমি কেমন মরল